আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এটা আরেকটা মনিটরদের জন্য আমাদের মূল কিছু কি পয়েন্টস যেগুলো আমরা এই টিচারদের মনিটরদের সাথে মিটিংটা আলাপ করেছি, এগুলো লিটল এক্সপ্লেনেশন যেন আপনারা কি পয়েন্টস গুলো সামনে রাখেন এবং বুঝতেও পারেন। প্রথমত আমরা যেটা করেছি মনিটরস লিংক নামে, অল লিঙ্ক নিড ফর টিচার, এটাতে আপনি এখানে হেডিং চেক করলেন, লাস্টের দিকে দেখবেন মনিটর লিঙ্কস, এটাতে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট এখানে নিয়ে আসবে। সেখানেও যে টিচার স্কেজুলটা দেওয়া আছে, টিচারদের মান্থলি পারফরমেন্সের শিটটা দেওয়া আছে, আর টিচাররা হোয়াটসঅ্যাপ ওয়াইপ ইউজ করার জন্য কি করবেন সেটা এখানে দেওয়া আছে, একটা ভিডিও দেওয়া আছে। দেন নিচে একটা ভিডিও করা হয়েছে, এটাতে দুইটা জিনিস কভার করা হয়েছে। একটা হচ্ছে কি ভিডিওর লাস্টের দিকে ক্লাস স্কেজুয়াল ডে ওয়াইজ কিভাবে আমরা চেক করব এই টিচার স্কেজুয়াল শিট থেকে, সেটার ভিডিওতে একটু দেখা দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে কি মাল্টিপল উইন্ডোজ আমরা কিভাবে ইউজ করব, অর্থাৎ মাল্টিপল জিনিস একই পিসিতে কিভাবে ইউজ করব সেটার জন্য। ওকে, এখন এখানে কিছু টিপস বলা হয়েছে। একটা হচ্ছে কি প্রি প্ল্যান, আমার ক্লাসের আগেই কিছু পূর্ব প্রস্তুতি থাকা লাগবে। যেমন প্রত্যেক মাসের শুরুতে, যেহেতু মাসের মধ্যে স্কেজুল চেঞ্জ হয়, মাসের শুরুতে প্রথম 1 তারিখের আগে লাস্ট ডেটা অবশ্যই কোথায় আপডেট আসছে, কোথায় টিচার চেঞ্জ হয়েছে, কোথায় টাইম চেঞ্জ হয়েছে, ওটা একটা স্কেজুয়াল শিট এর আগে একটু দেখে নেওয়া এবং একটা নোট করে, তখন এই অন দ্য স্পটে হিমশিম খেতে হবে না। আমি আগের থেকে জানি যে হ্যাঁ, আমার অমুক টিচারের একটু স্কেজুয়াল চেঞ্জ হয়েছে, বা অমুক স্টুডেন্টের টিচার চেঞ্জ হয়েছে, বা নতুন কোনো ক্লাস স্টার্ট হচ্ছে। আর ডেইলি বেস আমরা যেহেতু স্কেজুয়াল ফলো করব, সেখানেও কোথাও কোনো চেঞ্জ দেখলে সেটা হয়তো বা সাময়িক একটু নোট রাখতে পারি, তখন এটা ইজি কয়েকদিন ফলো আপ করতে সুবিধা হবে। আরেকটা হলো আমরা টিচার পারফরমেন্স শিট যেটা আছে সেটাতেই অথবা অথবা টিচারদের স্কেজুলের ওখানে একটা লাইক ফ্রি টিচারের লিস্ট আছে, কিন্তু আমরা মনিটরদের সুবিধা, আপনি যে সেশনে মনিটর করেন সেই সেশনে ফ্রি টিচার কে কে এটার একটা লিস্ট আমরা রাখতে পারি। স্কেজুল শিটের লিস্ট হয়তো বা আমরা ইউজ করা যায়, দেখি তখন কোন সেশনে কোন টিচার ফ্রি আছে এটা আমাদের নজরে রাখতে হবে। সো অন্য কোনো রেগুলার টিচার অ্যাবসেন্স থাকলে আমরা যেন ওনাদেরকে ইউজ করতে পারি, অথবা উপস্থিত কোনো টিচার অ্যাবসেন্ট যখন থাকে, আর একটা মেথড হলো স্টুডেন্ট ওয়েট করতেছে, সমাধান কি ইমার্জেন্সি। ফর ইনস্ট্যান্ট আমার একটা লিস্ট থাকতে হবে যারা সিনিয়র টিচার ইজিলি বেসিক ইনফরমেশন নিয়ে আরেকটা স্টুডেন্টকেও ফর নাও আরেকজন টিচার ম্যানেজ হওয়া বা আজকের জন্য ক্লাসটা উনি ম্যানেজ করে ফেলতে পারে। যদিও বা ওনার রানিং স্টুডেন্ট আছে একজন, ইমার্জেন্সি আরেকজন স্টুডেন্ট যদি অ্যাড করতে হয়, তাহলে আমরা সিনিয়র টিচার যারা ইজিলি হ্যান্ডেল করতে পারবে জিনিসটা, সেরকম টিচার কে কে আছে আমার সেশনে সেটা একটু লিস্ট রাখা যায়, তখন ওনাদের থেকে সাপোর্ট নেওয়া যায়। আর সেক্ষেত্রে হয়তো বা ভিতরে ঢুকে একটু বলে দিব যেন রানিং স্টুডেন্ট মাইন্ড না করে যে ইমার্জেন্সি স্টুডেন্ট এখানে থাকবে আজকের জন্য বা কিছুক্ষণের জন্য, রেগুলার টিচার অ্যাবসেন্ট। আমরা অনেক সময় হয় কি নতুন টিচার যারা আছে ওনাদের জন্য ইনস্ট্যান্ট জুমের রুম ওনার নামে নেই, তখন আমরা দেখব আমার সেশনে এমন কোনো টিচার শুরুর দিকে যার ক্লাস নেই, যে রুমটা এমটি থাকে, এমন কোনো রুম আমি আগে থেকে ফিক্স করে রাখবো যে হ্যাঁ অমুক রুমটা খালি থাকে, ওই রুমটা আমি নতুন টিচার যার নামে রুম নেই ওনার জন্য ইউজ করব। তখন আমরা মনিটর করতে সুবিধা হবে, রেগুলার সেই রুমটাতে উনি টিচারকে পাঠাতে পারবেন, আর আমাকে রিমাইন্ডার দিবেন, তখন আমি এই জন্য আপডেট করতে পারি। মনিটরিং চলাকালীন এই যে মাল্টি উইন্ডো সেটআপ যে কথাটা বললাম, যেটার ভিডিও এখানে দেওয়া আছে, এই ভিডিওতে দেওয়া আছে, এট এ টাইম আমাদের 4টা জিনিস
ওপেন রাখতে হয়, নজরে রাখতে হয়, রুমগুলো নজরে রাখতে হয় এক পাশে করে, হোয়াটসঅ্যাপ ডিভাইসের মাঝে, তারপর পারফরমেন্স শিট, স্কেজুয়াল শিট, এই জিনিসগুলো। ওকে, তারপরে মাল্টি ডিভাইস ইউজ করা। আমার ল্যাপটপ আছে, সাথে আমি অ্যান্ড্রয়েড কোনো ফোন ইউজ করলে এই ফোন দিয়েও আমি কি করতে পারবো, এক একটা রুমে ভিজিট করে মনিটর করতে পারবো, বা একটা ডিভাইস আমি মেন সেশনে রেখে দিতে পারবো যেন কেউ জয়েন করলে বুঝতে পারি। আর একটা হলো রুম, এখানে যেটা বলা হয়েছে, জুমের যে রুমটা আছে, রুমটাকে আমরা এক পাশে করে সবসময় রেখে দিব, এবং স্ক্রল আপ এন্ড ডাউন করলে এক নজরে দেখলে উইথিন সেকেন্ড বা মিনিটও দেখা যায় অল রুম অ্যাক্টিভ আছে কিনা, মানে টিচারও আছে, স্টুডেন্টও আছে, এমন কোনো ক্লাস কোনো হ্যাপেন হইলো কিনা যে স্কেজুল অনুপাতে ক্লাস রানিং হওয়ার কথা কিন্তু সেখানে টিচার নাই দেখতেছি, বা স্টুডেন্ট নাই দেখতেছি, বা লং টাইম হয়ে গেছে, একটা টিচার অনেকক্ষণ ধরে বসে আছে, তখন কি হয়েছে না হয়েছে এটা একটা আহ নজরে রাখা, এক দৃষ্টিতে দৃষ্টিতে রাখা পুরা জুমের রানিং যে সেশন চলে সেই সেশনটা। ওকে, এটা হচ্ছে কি মনিটর, আপনার একটা সেশনে মনিটরিং আছে আর একটা সেশনে ক্লাস আছে। তো এক্ষেত্রে যিনি ক্লাস থেকে মনিটরিং করতে যায় ওনার জন্য মাঝখানে, কারণ পাঁচটা, মনে করেন আপনার ক্লাস 5টা থেকে আপনার মনিটরিং, তো 5টা থেকে মনিটরিং করার জন্য, অ্যাসাইন করার জন্য স্টুডেন্টরা তো আরো আগে জয়েন করবে। তো সেক্ষেত্রে আমার ক্লাস এবং মনিটরিং মাঝখানে অবশ্য 15 মিনিটের জন্য একটা গ্যাপ থাকে। আমার আগের ক্লাসটা এমন ভাবে রাখবো যেন মাঝখানে 15 মিনিটের একটা গ্যাপ থাকে। তখন আমি 5-7 মিনিট আগের থেকে টিচাররা স্টুডেন্টরা যখন জয়েন করবে আমার মনিটরিং সময়ে ওদেরকে অ্যাসাইন করতে পারে, আদারওয়াইজ এট দ্য সেম টাইম মনিটর করা, অ্যাসাইন করা এটা ব্যাঘাত ঘটবে। আর যে মনিটর রানিং আছে, আপনার নেক্সট হচ্ছে কি ক্লাস, সেই মনিটর নেক্সট যে সেশন আছে সেই নেক্সট সেশনের টিচার এবং স্টুডেন্টকে স্টিল অ্যাসাইন করতে পারবে। এই, তো সেটার জন্য ওনার নেক্সট সেশনের যেটা ওই দিনের স্কেজুয়াল আগে আগে দেখতে হবে। সাপোর্টিং ইচ আদার, আমরা ইচ আদারকে সবসময়, আমি মনে করেন ক্লাসে আছি বাট স্টিল হয়তো বা আমরা একটু দৃষ্টি রাখবো কোথাও কোনো ইমার্জেন্সি কোনো হ্যাপেন হয়েছে কিনা, যেহেতু অনলাইন বেস এভরিথিং হতে পারে, মনিটর ডিসকানেক্টেড হয়ে গেছে বা ফিমেল মনিটর কাজ করতেছে, এখানে কোনো মেল রিলেটেড সাপোর্ট লাগতেছে, কোনো মেল টিচারকে ফোন দিতে হচ্ছে, আমরা ইচ আদারকে হেল্প করব। এবং মনিটরের গ্রুপ আছে, সেখানে মনিটর ফিমেল মনিটর থাকলে ওনাকে রেসপন্ড করলাম, এই জিনিসটা ইচ আদারকে আমরা হেল্প করা। তারপর বিশেষ যে কেসগুলো, কোনো মেজর ইস্যু নজরে পড়লে আমরা শুধু পারফরমেন্স শিটে রিপোর্ট করার উপর সীমাবদ্ধ থাকবো না, ইমিডিয়েটলি আমাকে ইনফর্ম করতে হবে। আর কোনো জিনিস বারবার হতে থাকলে, রিকোয়ারিং ইস্যু, বারবারে সেম ইস্যু হচ্ছে একবার দুইবার তিনবার, তখনও সেটা শুধু রিপোর্টে সীমাবদ্ধ না রেখে আমাকে আমার দৃষ্টি নেওয়া। আহ সার্বিক হলো যে বিষয়টা যেভাবে আমাদের স্টেপ নিলে প্রতিষ্ঠান স্টুডেন্ট সবার বেনিফিট হবে, ওইটা আমরা আমাদের কমন সেন্স ইউজ করে আমরা প্রতিষ্ঠানের জন্য স্টেপ নিব আর কি, ইনশাল্লাহ। ওকে, এটা একটা শর্ট ভিডিও করেছি, একটু এক্সপ্লেনেশন সহ, তো যারা মনিটর করবেন ওনাদের কাজে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।